চীনা শহরের একটা পুরনো বাড়িতে মাঝি নামের এই পরিবার বসবাস করত। তাদের একমাত্র ছেলের নাম জিয়া। জিয়ার সকালটা শুরু হতো কাঠ কাটা আর ঘর মোছা দিয়ে। সে তার প্যারালাইসিস দাদিকেও মেসেজ করে দিত, ঔষধ দিত এবং তার সবকিছুতেই খেয়াল রাখতো। একদিন জিয়ার স্কুল থেকে কয়েকজন শিক্ষক তাদের বাড়িতে আসে। জিয়া স্কুলে বেশ ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু তার শিক্ষকরা জানতো সে অনেক গরিব। তাই তাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য শিক্ষকরা একজন স্পন্সরকে নিয়ে এসেছিল। কিন্তু জিয়ার বাবা শিক্ষকদের এই সাহায্য নিতে চাচ্ছিল না। জিয়ার বাবা বলে তাদের ভাগ্যে যা আছে তাই হবে, যদি তাদের ছেলে বড় হয়ে কিছু করতে পারে তাহলে তাদের ভাগ্যের চাকা ঘুরবে, কিন্তু তারা কারো টাকা অনুদান হিসেবে নিতে চায় না। ঠিক তখনই জিয়ার মা সেখানে একটা বয়ামে করে কফি নিয়ে চলে আসে। প্রথমত তারা বেশ গরিব ছিল, তাই কফি তাদের বাড়িতে থাকার কথা না, তার উপর আবার নিয়ে এসেছে বয়ামে করে। এই কাহিনী দেখে শিক্ষকরা কনফিউজড হয়ে যায়। জিয়ার বাবা বিষয়টা বুঝতে পেরে দ্রুত শিক্ষকদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। যাওয়ার আগে একজন শিক্ষক অবাক হয়ে জিয়াকে জিজ্ঞেস করে, এরা কি আসলেই তোমার বাবা মা? সবাই চলে যাওয়ার পর জিয়ার মা তাদের ময়লা কাপড়গুলো একটা জায়গায় নিয়ে রাখে, আর সঙ্গে সঙ্গে সেগুলো একদম পরিষ্কার আয়রন করা কাপড়ের সাথে পাল্টে নেয়। তারপর জিয়ার বাবা জিয়ার দাদিকে বলে, আমরা বাইরে যাচ্ছি, তুমি জিয়ার সাথে ইংরেজি প্র্যাকটিস করো। এটা বলে জিয়ার বাবা মা বাইরে বেরিয়ে আসে। তাদের বাড়ির বাইরে তাদের জন্য একটা গাড়ি অপেক্ষা করছিল। ঠিক তখনই স্পন্সরদের গাড়িটা তাদের পাশ দিয়ে চলে যায়, কিন্তু তারা একটু বুঝতে পারেনি জিয়ার বাবা মা এই দামি গাড়ি দিয়ে যাচ্ছে। গাড়ির ভিতরে জিয়ার বাবা তার মাকে বকা দিয়ে বলে, তোমাকে কতবার বলেছি সাবধানে থাকবে, তারপরেও তুমি আজকে দামি গড়ি পরে চলে এসেছ। যদি আমাদের ছেলে দেখে ফেলতো তাহলে কি জবাব দিতে ওকে। এদিকে তখন জিয়ার দাদি তাকে ব্রেকফাস্ট খাইয়ে দেয়, তারপর সে স্কুলে যাওয়ার জন্য রওনা দেয়। জিয়া বের হয়ে যাওয়ার পর তার প্যারালাইসিস দাদি চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ে, আর সে তার কাছে থাকা ওয়াকিটকি দিয়ে কাদেরকে যেন ইনস্ট্রাকশন দেওয়া শুরু করে। তখন দেখা যায় জিয়া যেদিক দিয়ে স্কুলে যাচ্ছিল সেদিকে ড্রাইভার থেকে শুরু করে রাস্তার ঝাড়ুদার এবং দোকানদার সহ অনেকে ছদ্মবেশে ওয়াকিটকিতে জিয়ার দাদিকে জানাচ্ছিল জিয়া ঠিকভাবে স্কুলে পৌঁছাচ্ছে কিনা। রাস্তায় হঠাৎ করে তার সামনে এক ফরেনার কাপল চলে আসে, আর তারা জিয়ার কাছে ইংরেজিতে অ্যাড্রেস জানতে চায়। তখন দেখা যায় সে বেশ ভালো ইংরেজি বলে তাদেরকে রাস্তা দেখিয়ে দেয়। আসলে এই ফরেনারও ছিল জিয়ার বাবার লোক, আর তাদের কাছে একটা ক্যামেরাও ছিল, যার মাধ্যমে জিয়ার দাদি বাড়িতে বসে মনিটরে জিয়াকে দেখতে পাচ্ছিল। এরপর জিয়া যখন স্কুলে পৌঁছায় সেখানে এক বয়স্ক দম্পতিকে তার জন্য অনেকগুলো বেলুন নিয়ে অপেক্ষা করতে দেখা যায়, কিন্তু জিয়া আসার আগে সিকিউরিটি তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়, যাতে তারা জিয়ার সাথে কথা বলতে না পারে। বৃদ্ধ দম্পতিকে জিয়ার বাবার গাড়িতে নিয়ে আসা হয়, যেখানে জিয়ার বাবা তাদেরকে বলে, আপনারা এভাবে দামি পোশাক পরে জিয়ার সাথে দেখা করলে তার সন্দেহ হবে, তাই বাড়ি চলে যান আর পোশাক পাল্টে জিয়ার জন্মদিন পালন করতে আমাদের বাড়িতে চলে আসুন। আসলে এই বৃদ্ধ দম্পতি ছিল জিয়ার নানা নানি। স্কুল থেকে বের হওয়ার পর জিয়ার একজন ক্লাসমেট জিয়াকে তাদের গাড়িতে উঠতে বলে, কিন্তু জিয়া ভদ্রভাবে তাকে নিষেধ করে দেয়। আসলে তার পরিবার দরিদ্র হওয়ার কারণে সে ধনীদের সাথে খুব বেশি মেলামেশা করতে স্বাচ্ছন্দ্য বোধ করতো না। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো আসলে এখানে হচ্ছেটা কি। ধৈর্য ধরো বৎস, ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। জিয়ার বাবা যখন বাড়ি ফিরে তখন সে কিছু অতীতের স্মৃতি মনে করতে শুরু করে, আর এখান থেকে রসের জট খোলা শুরু করে। আসলে কয়েক বছর আগে জিয়ার বাবা তার মাকে নিয়ে এই পুরাতন বাড়িতে এসেছিল, আর তাকে বলেছিল, একটা সময় আমরা এই এলাকার সব থেকে গরিব পরিবার ছিলাম, আমি ছোটবেলায় এই বাড়িতে বড় হয়েছি। কিন্তু টাকার মূল্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাকে আমার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। আসলে জিয়ার বাবার ছোটবেলা দারিদ্রতায় কাটলেও সে একটা সময় নিজের যোগ্যতায় অনেক বড় ব্যবসায়ী হয়ে গিয়েছে। সে এখন এই শহরের সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তাই তাদের বড় ছেলে ছোটবেলা থেকে যেটাই চেয়েছে সেটাই সে পেয়ে গেছে। এই কারণে তার কাছে টাকার কোনো মূল্যই নাই। কিন্তু এখন জিয়ার বাবা মা বুঝতে পারছিল যে তাদের বড় ছেলেকে তারা মানুষের মতো মানুষ করতে পারেনি। এজন্য তারা একটা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের ছোট ছেলে জিয়াকে টাকার মূল্য বোঝানোর জন্য গরিব পরিবেশে বড় করে তুলবে। আর তখন থেকে শুরু হয় এই অভিনয়। জিয়াকে নিয়ে তার বাবা মা দামি গাড়ি বাড়ি ছেড়ে এই পুরাতন বাড়িতে এসে ওঠে, কিন্তু জিয়া তখন অনেক ছোট হওয়ায় তার এখন কিছুই মনে নেই। তারপরের সিনে জিয়ার নানা নানি নতুন পোশাক পরে তার নাতিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চলে আসে, কিন্তু তাদের ঢোকার আগে জিয়ার বাবা মা তাদেরকে চেক করতে শুরু করে দেয়, কারণ তার নানা নানি যখনই এখানে আসতো জিয়াকে তারা লুকিয়ে অনেকগুলো টাকা দেওয়ার চেষ্টা করত। তাই জিয়ার মা তাদেরকে চেক করতে শুরু করে দেয়, আর এবার তার নানির বোঝায় টাকা লুকানো ছিল। এটা দেখে জিয়ার মা তার নানিকে বলে, তোমাদেরকে কতবার নিষেধ করেছি তারপরে তোমরা আমার কথা শোনো না, এত কম বয়সে টাকার মুখ দেখলে জিয়া নষ্ট হয়ে যেতে পারে। এদিকে জিয়া বাড়িতে ফিরে এসে দেখতে পায় টেবিলের উপর একটা জন্মদিনের কেক তার জন্য অপেক্ষা করছিল। জিয়া কেক কেটে কেকের প্রথম স্লাইডটি তার মায়ের মুখে আর দ্বিতীয় স্লাইডটি তার নানির মুখে তুলে দেয়, আর তখনই তার নানি ইমোশনাল হয়ে পুরোনো দিনের কথা বলতে থাকে, যে কিভাবে সে ছোটবেলায় জিয়াকে অনেক দামি দোলনায় দুল খাওয়াতো,
আর সেই সাথে সে তাকে সুইমিং পুলে নিয়েও সাঁতার শেখাতো। কিন্তু তার নানি সব সত্যি কথা বলে দিচ্ছে দেখে জিয়ার বাবা তাকে কেকের টুকরো দিয়ে চুপ করিয়ে দেয়। কারণ আরেকটু হলে তার নানি জিয়াকে বলে ফেলছিল যে তার বাবা অডেল সম্পত্তির মালিক। তারপর তাদের প্রতিবেশীরা এসে তার নানিকে নিয়ে যায়, কিন্তু তারা চলে যাওয়ার আগে তার নানা গোপনে চুল থেকে কিছু টাকা বের করে জিয়ার হাতে দেয়। কিন্তু সবাই চলে গেলে জিয়া সেই টাকা তার বাবার কাছে দিয়ে বলে, এটা আমাদের ফ্যামিলির সঞ্চয় বক্সে রেখে দাও। আর তখন জিয়ার বাবা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি জানো আমাদের পারিবারিক খরচ কত? জিয়া তখন খুব কনফিডেন্টলি তাদের পরিবারের সব মাসিক খরচ হিসাব করে বের করে ফেলে। আর ছেলের এমন নির্ভুল হিসাব দেখে তার বাবা ঘোষণা করে আজ থেকে পরিবারের সব টাকা পয়সার হিসেব জিয়া করবে। তারপর সন্ধ্যায় পুরো পরিবার একসঙ্গে বসে বই পড়তে থাকে। কিন্তু তার বাবা মায়ের বইগুলোর ভিতরে লুকানো ছিল স্মার্টফোন। পড়া শেষ হওয়ার পর জিয়ার মা তার দাদির পা ধুয়ে দিচ্ছিল। আসলে এটা করে সে জিয়াকে বড়দের প্রতি সম্মান করার গুরুত্ব শেখাচ্ছিল। জিয়া ঘুমাতে যাওয়ার আগে সবাইকে বলে, কাল থেকে আমি বাজার করতে যাব, আর বাজারে টাকা বাঁচিয়ে আমার বাবার জন্য একটা জুতা কিনবো, কারণ তার বাবার একমাত্র জুতোটা নষ্ট হয়ে গেছে। জিয়া ঘুমিয়ে গেলে তার বাবা মা তাদের ঘরে চলে আসে, আর সেখানে তারা একটা আলমারিতে প্রবেশ করে। আসলে এখানে একটা সিক্রেট এলিভেটর ছিল, সেটা দিয়ে তারা দুজনে একটা আন্ডারগ্রাউন্ড অফিসে চলে যায়। দেখা যায় সেখানে একটা টিম জিয়ার পরিবারকে গরিব দেখানো আর সেই সাথে জিয়ার জন্য কিছুতে সন্দেহ না হয় সেই জন্য কাজ করে যাচ্ছে। জিয়ার বাবা অফিসের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলে, তোমাদের কঠোর পরিশ্রমের জন্য আমরা আরো একটি সফল দিন পার করলাম, আর আজ আমার ছেলের জন্মদিন ভালোভাবে কাটার কারণে সবাইকে বোনাস দেওয়া হবে। বর্তমানে জিয়ার বাবা তাদের আন্ডারগ্রাউন্ড অফিসে দ্বিতীয় পর্বের অপারেশন সাকসেস হওয়ার ঘোষণা করে। আসলে এই অপারেশনের মাধ্যমে জিয়ার বাবা চাচ্ছিল তাকে একজন দক্ষ ব্যবসায়ীর মতো করে হিসেব শেখাতে। যেহেতু তার বাবার একটা বড় বিজনেস ছিল, সেজন্য সে চাইছিল জিয়া যেন ছোট থেকে বিজনেস মাইন্ডেড হয়ে গড়ে ওঠে, আর সেজন্যই জিয়াকে বাজার করতে দেওয়া হয়েছে। আসলে সেই দোকানদারগুলো ছিল জিয়ার বাবার লোক। তারা কেনাকাটার সময় জিয়াকে বিভিন্ন ধরনের হিসাব নিকাশের প্রশ্ন ছুড়ে দিত, যাতে করে সে খুব দ্রুত টাকা পয়সার হিসেব বুঝতে পারে। আর এভাবেই তার ট্রেনিং চলতে থাকে। হঠাৎ করে একদিন জিয়ার মা তার জ্যাকেটের মধ্যে একটা বক্স দেখতে পায়। সেভাবে জিয়া হয়তো তার বাবার জন্য জুতা কিনে এনেছে, কিন্তু কিছুক্ষণ পরে তারা দেখতে পায় আসলে জিয়া নিজের জন্য একটা ট্যাবলেট কিনেছে। আর এটা দেখে পরিবারের সবাই অনেক বেশি হতাশ হয়ে যায়। কিন্তু যখন তারা লক্ষ্য করে জিয়া যে দোকান থেকে ট্যাবলেটটা কিনেছিল সেখানে যে কোনো পণ্যের 7 দিনের রিটার্ন পলিসি ছিল, আর তখনই তারা বুঝতে পারে জিয়া আসলে একজন দক্ষ হিসেবেই হয়ে উঠেছে। কারণ 7 দিন পর সে ওই ট্যাবলেটটা ফেরত দিয়ে সে ওই টাকা দিয়ে তার বাবার জন্য জুতা কেনার প্ল্যান করেছিল। পরের দিন যখন জিয়ার বাবা তার কাজের জন্য বাইরে যাচ্ছিল, সেই সময় জিয়া আবারও তার বাবার সেরা জুতাটা লক্ষ্য করে। তাই সে ওই দিনই তার ট্যাবলেটটা নিয়ে সেই দোকানে ফিরিয়ে দিতে যায়। কিন্তু দোকানদার তাকে বলে তার ট্যাবলেটে পানি লেগেছে, এজন্য এখন 7 দিনের রিটার্ন পলিসি আর কাজ করবে না। এটা শুনে হতাশ হয়ে জিয়া বাড়ির দিকে ফিরতে শুরু করে। আসলে সে যেভাবে প্ল্যান করেছিল সেভাবে পরিস্থিতি কাজ করেনি। কিন্তু বাড়ি ফেরার সময় সে রাস্তার আশেপাশে অনেক প্লাস্টিকের বোতল আর ক্যান পড়ে থাকতে দেখতে পায়। এটা দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে, এগুলো সংগ্রহ করে বিক্রি করে সে কিছু টাকা আয় করতে পারবে। কিন্তু সে যখন রাস্তা থেকে এসব বোতল কুড়াচ্ছিল তখন তার স্কুলের বন্ধুরা তাকে নিয়ে মজা করছিল। এটা দেখে জিয়ার মা অনেক বেশি কষ্ট পায় যে আজকে তার ছেলেকে রাস্তা থেকে অন্যের ফেলে দেওয়া জিনিস কুড়াতে হচ্ছে। হাজার হলেও তারা তো বাবা মা, তাই কষ্ট লাগাটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও জিয়ার বাবা নিজের মনকে শক্ত করে আর বলে, জীবনে বড় হতে গেলে তাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অবশ্যই যেতে হবে। এরপর জিয়া যখন একটা দোকানে আসে তার বোতলগুলো বিক্রি করতে, সেখানে এসে সে দেখতে পায় দোকানদার ক্যাশ খুলে রেখে চলে গেছে। তার সামনে এতগুলো টাকা দেখে সে ধীরে ধীরে ক্যাশ বক্সের দিকে হাত বাড়ায়, কিন্তু টাকাগুলো সে না নিয়ে বরং তার হাত দিয়ে ক্যাশ বক্সটা বন্ধ করে দেয় আর দোকানদারকে এই বিষয়টা জানায়। দোকানদার জিয়ার কথা শুনে অনেক খুশি হয়, আর এটা দেখে তার বাবা মা সহ টিমের সবাই খুশিতে চিৎকার করে ওঠে, কারণ তারা আসলে জিয়াকে সঠিক শিক্ষা দিতে পারছিল। এরপর থেকে জিয়ার বাবার কিছু লোকেরা ইচ্ছে করে জিয়ার চলার পথে বেশি পরিমাণ বোতল আর ক্যান ছড়িয়ে রাখতে শুরু করে। আর সেদিনে যখন জিয়া একটা ডাস্টবিন থেকে বোতল কুড়াচ্ছিল, হঠাৎ করে সেখানে একজন ফরেনার চলে আসে। সে জিয়াকে তার সাথে লাঞ্চ করার জন্য ইনভাইট করে। জিয়া তার সাথে যেতে রাজি হয়। ফরেনার লোকটা তাকে একটা বিশাল হোটেলে নিয়ে আসে আর সেখানে অনেক দামি খাবার অর্ডার করে। হোটেল রুমের মধ্যে আরেকজন লোক ছিল। সে জিয়াকে বলে, আমি তোমার কাছ থেকে বোতলগুলো কিনে নিতে চাই, তুমি যদি রাজি থাকো তাহলে ফ্রেশ হয়ে আমার সাথে লাঞ্চ করতে পারো। জিয়া তার এই অফারে অনেক খুশি হয়ে যায়। তারপর সে গোসল করছিল, কিন্তু এমন সময় সেই লোকটা তার কাছে এসে তার সাথে গল্প করতে শুরু করে দেয়। এদিকে তখন জিয়ার বাড়ির আন্ডারগ্রাউন্ড অফিসে সবাই জানতে পারে যে জিয়াকে একটা বিশাল বড় হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।
এটা শুনে জিয়ার বাবার সাথে বাকিরাও দ্রুত সেই হোটেলে চলে আসে। এখানে এসে সেই ফরেনার লোকটাকে ধরে ফেলে। কিছুক্ষণ পর জানা যায় আসলে যে লোকটা জিয়ার কাছ থেকে বোতলগুলো কিনতে চেয়েছিল সে আর অন্য কেউ নয়, সে ছিল জিয়ার বড় ভাই। জিয়ার মা বাবা সেখানে আসার পর সে বলে, আমি আমার ছোট ভাইকে মিস করছিলাম, এর জন্য আমি চাচ্ছিলাম তার সাথে কিছু সময় কাটানোর জন্য। কিন্তু এতে জিয়ার বাবা মোটেই খুশি হয় না। সে তার বড় ছেলেকে ভবিষ্যতে এমন কাজ করতে নিষেধ করে। জিয়াকে নিয়ে বাড়ি ফেরার পর সবাই জিয়াকে ট্যাবলেট কেনার জন্য বকাবকি করতে থাকে। তখন জিয়ার বাবা বলে, ঠিক আছে, আমি কিছু মনে করিনি, কিন্তু তুমি তোমার পরিবারকে কথা দিয়েছিলে আমার জন্য জুতো কিনবে, আর তাই পরিবারকে দেওয়া কথা তোমাকে অবশ্যই রাখতে হবে। তাই তুমি এখন ভাবো কিভাবে আরো বেশি বোতল সংগ্রহ করে সেগুলো বিক্রি করতে পারবে। বাবার কথা শুনে সারা রাত ভাবার পর জিয়া পরের দিন তাদের শহরের একটা খেলার মাঠে আসে। আর সেখানে একটা ফুটবল ম্যাচে যখন সেই শহরের দল বাইরের টিমের কাছে হেরে যায়, সেই সময় তাদের সাপোর্টাররা রেগে গিয়ে তাদের উপর পানির বোতল ছুড়তে শুরু করে দেয়। এই কারণে মুহূর্তের মধ্যে সেখানে চারিদিকে প্লাস্টিকের বোতলে ভরে যায়। জিয়ার তার পরিবার এই সুযোগ হাতছাড়া না করে মাঠে থাকা সব বোতল কুড়িয়ে নেয়। কিন্তু মাঠের মধ্যে রেসের দাগ দেখে জিয়া দৌড়াতে শুরু করে। আসলে তার দৌড়াতে অনেক ভালো লাগতো। যাই হোক, সেই প্লাস্টিকের বোতল বিক্রি করে তার পরের দিনই জিয়া তার বাবার জন্য নতুন জুতো কিনে আনে। কিছুদিন পর জিয়ার স্কুল থেকে তার ক্লাস টিচার জিয়াকে নিয়ে তাদের বাড়িতে আসে। আর তার বাবা মাকে বলে জিয়া খেলাধুলায় অনেক ভালো, তাই স্কুল থেকে তাকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলা হয়েছে। জিয়া এটা শুনে অনেক খুশি ছিল, তাই সে সবার সামনে তার টিচারকে হ্যাঁ বলে দেয়। কিন্তু জিয়ার বাবা তো চাচ্ছিল তার ছেলে বড় হয়ে তার ব্যবসা সামলাবে, কিন্তু সে যদি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে তাহলে অনেক কিছু শিখতে পারবে না। তাই সে একটা প্ল্যান করে রাতে যখন জিয়া ঘুমাচ্ছিল তখন তার বাবা তার পায়ে একটা অবশ করা ইনজেকশন পুশ করে দেয়। পরের দিন সকালে যখন জিয়ার ঘুম ভাঙে সেই সময় সে বিছানা থেকে উঠতে গিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। তাই তার পরিবার দ্রুত তাকে একটা নকল ডাক্তারের কাছে নিয়ে আসে। সেই ডাক্তার জিয়াকে বলে, তোমার একটা বিরল রোগ হয়েছে, আজ থেকে তুমি দৌড় প্রতিযোগিতা করতে পারবে না। এটা শুনে জিয়ার অনেক মন খারাপ হয়, কিন্তু এই সবকিছু জিয়ার বাবার প্ল্যান অনুসারে হচ্ছিল। হাসপাতাল থেকে ফেরার পর জিয়া তার বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, আমরা কি সবসময় গরিব থাকবো? তখন জিয়ার বাবা বলে, তুমি যদি চেষ্টা করো তাহলে আমরা আমাদের ভাগ্য পাল্টাতে পারবো। তুমি যদি ভালোভাবে পড়াশোনা করে ফিনান্সিয়াল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো তাহলে তুমি খুব সহজে নিজের জীবন বদলাতে পারবে, কারণ সেখান থেকে একবার বের হলে অনেক বড় বড় বিজনেসম্যান তোমার মতো হতে চাইবে, আর তাদেরকে মতামত দেওয়ার মাধ্যমে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে। আসলে জিয়ার বাবা চাইতো তার ছেলে একজন অর্থনীতিবিদ হোক। বাবার স্বপ্নের কথা শুনে জিয়া তার বাবাকে কথা দিয়ে বলে, ঠিক আছে বাবা, আজ থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব, আর আমি বড় হয়ে ফিনান্সিয়াল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করব। এটা শুনে জিয়ার বাবা খুশি হয়ে তাকে একটা সাইকেল কিনে দেয়। সাইকেল পাওয়ার পর জিয়া তার স্কুলে যাওয়ার সময় তার বান্ধবীকে সাথে নিয়ে যাওয়া শুরু করে। আর এভাবেই কয়েক বছর কেটে যায়। যে এখন বড় হয়ে গেছে, কিন্তু জিয়া এখনো তার বান্ধবীকে সাইকেলের পিছনে বসে স্কুলে নিয়ে যায়। এটা দেখে তার বাবা কিছুটা চিন্তিত হয়ে পড়ে। যদিও তাদের দুজনের মধ্যে রোমান্টিক কোনো সম্পর্ক ছিল না, আর তাদের দুজনেরই একমাত্র মিল ছিল তারা দুজনেই ছিল খুব গরিব। জিয়া যখন বাড়ি ফিরে আসে তখন প্রতিদিনই কেউ না কেউ সেখানে তাকে গণিতের বিষয়ে জটিল কিছু প্রশ্ন করে, কিন্তু জিয়াও তাদের সমস্যাগুলো খুব সহজেই সমাধান করে দেয়। এই সবকিছু ছিল তার ট্রেনিং এর একটা অংশ। বাড়িতে ঢোকার সময় জিয়া শুনতে পায় ঘরের ভিতর তার বাবা মা নিজেদের মধ্যে কথা বলছে, আর সেখানে তারা বলছে, আমরা জিয়াকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে কত চেষ্টা করছি, কিন্তু আসলে কি আমাদের ছেলে চান্স পাবে? এটা শুনে জিয়া বাড়িতে ঢুকে পড়তে বসে। আসলে সে তার পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, যদিও এখনো তার খেলাধুলার প্রতি দুর্বলতা কাজ করত। সে মনে মনে চাইতো একজন স্পোর্টসম্যান হতে। এরপর একদিন ক্লাসে যখন টিচার পড়াচ্ছিল তখন টিচার তাদেরকে বলে, মানুষের চেতনা সবসময় তার আশেপাশের পরিবেশ থেকে তৈরি হয়, কিন্তু জিয়া এটা মানতে রাজি ছিল না। তাই সে বলতে শুরু করে, আমার পরিবার অনেক গরিব, কিন্তু তারপরেও আমি নিজের চেষ্টায় আমি কখনো কমতি রাখিনি, আর আমার মনে হয় আমি যথেষ্ট স্মার্ট, আর সেই সাথে আমার মতো পরিবেশে বড় হওয়া বাকি বাচ্চাদের থেকে আমি নিজের চেতনাকে অনেক বেশি স্ট্রং বানিয়েছি। কিন্তু জিয়ার কথাগুলো তার টিচারের পছন্দ হয় না, তাই সে তাকে ক্লাস থেকে বের করে দেয়। যে স্কুল থেকে বের হয়ে আছে আগে ভাগে বাড়ির দিকে ফিরে যাচ্ছিল, তখনই কিছু দূর আসার পর সে খেয়াল করে একটা বাস্কেটবল কোর্টে তার দাদি কয়েকজনের সাথে বাস্কেটবল খেলছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তার দাদি তো একজন প্যারালাইসিস রোগী। জিয়াকে দেখে তার দাদি অর্থাৎ ম্যাডামনি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় তার একটা জুতো খুলে রাস্তায় পড়ে যায়। জিয়া জুতোটা হাতে নিয়ে দ্রুত বাড়ি চলে আসে। বাড়িতে ঢুকে সে দেখতে পায় তার দাদি বিছানায় শুয়ে আছে। এরপর জিয়া তার মায়ের ঘরে ছুটে যায়, কিন্তু সেখানে তার মা ছিল না। তাই সে আবার তার দাদির কাছে ফিরে এসে জিজ্ঞেস করে, ছোটবেলা থেকে দেখছি তুমি হাঁটতে পারো না, তাহলে আজকে বাস্কেটবল খেলছিলে কিভাবে? ঠিক ওই সময়ে জিয়ার মা তার রুম থেকে বেরিয়ে আসে। আসলে সে ওই সিক্রেট এলিভেটর ব্যবহার করে নিজের অফিস থেকে উপরে উঠে এসেছে, কিন্তু আসার আগে সে তার পোশাক পাল্টাতে ভুলে গেছে। আর তাই জিয়া তার মাকে এমন ধনীদের পোশাকে দেখে অনেক অবাক হয়ে যায়। জিয়া তার বাবার কাছে গিয়ে বিষয়টা জানায়।
কিন্তু তার বাবা বলে, হতে পারে তুমি অনেক বেশি পড়াশোনা করছো, এজন্য বোধহয় তুমি পড়াশোনার প্রেসারে চোখে ভুলভাল দেখতে শুরু করেছ। পরের দিন সকালে জিয়া জানতে পারে যে তার দাদি রাতের বেলা মারা গেছে, আর তার বাস্কেটবল খেলা ছিল তার মৃত্যুর আগের মনের শেষ ইচ্ছে। কিন্তু আসলে ম্যাডাম লি মারা যায়নি। তাকে নিয়ে যেন জিয়ার মনে কোনো প্রশ্ন না জাগে, সেজন্য তাকে প্ল্যান করে সরিয়ে ফেলা হয়েছে। জিয়া যখন তার দাদির শেষ বিদায় অনুষ্ঠানে আসে, সেখানে তাকে দেখে বাকিরা হঠাৎ করে কাঁপতে শুরু করে দেয়। আর জিয়া গতদিন তার দাদির উপর সন্দেহ করার জন্য বারবার সে লাশের কাছে মাপ চাইতে থাকে। জিয়ার এমন কান্না দেখে ম্যাডাম লিও নিজেকে সামলাতে পারছিল না। আর সে ছোটবেলা থেকে এই পর্যন্ত জিয়াকে নিজের হাতে বড় করে তুলেছে। কিন্তু জিয়া যদি ম্যাডাম লিকে এভাবে কাঁদতে দেখে ফেলে, তাহলে তো সবকিছুই ফাঁস হয়ে যাবে। তাই দ্রুত সেখানে থাকা সবাই মিলে ম্যাডাম লিকে সেখান থেকে ভিতরে নিয়ে চলে যায়, আর এর সাথে তারা তাদের দুজনকে আলাদা করে ফেলে। ম্যাডাম লি অনেক মন খারাপ করছিল এটা ভেবে যে সে হয়তো আর কখনো জিয়াকে দেখতে পারবে না। কিন্তু তখন জিয়ার বাবা তাকে এসে বলে, আপনি চিন্তা করবেন না, জিয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সাথে সাথে আমরা তাকে সবকিছুই খুলে বলবো, আর তখন অবশ্যই আপনি তার সাথে দেখা করতে পারবেন। এরপরের দিন জিয়া তার বান্ধবী ফিয়ার সাথে দেখা করতে আসে, আর সেখানে এসে সে তার মনের সন্দেহের কথাগুলো ফিয়ার সাথে শেয়ার করতে শুরু করে দেয়। জিয়া বলে, আমি কিছুতেই বুঝতে পারছি না আমার মা হঠাৎ করে এত দামি পোশাক আর গহনা পরে কোথা থেকে এসেছিল। ফিয়া তখন মজা করে বলে, হয়তো তোমার মা অন্য কারোর সাথে প্রেম করে আর তার সাথে কোথাও লুকিয়েছিল, আর হয়তো সে তার জন্য এভাবে সেজেগুজে থাকে। আর তাছাড়া তুমি খেয়াল করে দেখো, তোমার বাবার বয়স অনেক বেশি বেড়ে গেছে। এরপর সে আরো বলে, আমি তো তোমার মাকে অন্য একজন লোকের সাথে একটা বাড়িতে ঢুকতে দেখেছি। এটা শুনে জিয়া সেই বাড়ির অ্যাড্রেস নিয়ে দ্রুত সেখানে যাওয়া শুরু করে। আসলে এই বাড়িটা ছিল জিয়াদের আসল বাড়ি। আর এই সময়ে বাড়ির ভিতরে জিয়ার মা বাবা তার বড় ভাইয়ের সাথে কথা বলছিল। জিয়ার বড় ভাই তাদের পারিবারিক বিজনেসের একটা পজিশন চাচ্ছিল, কিন্তু তার বাবা বলে, তুমি ছোটবেলা থেকে শুধু টাকা উড়িয়ে এসেছ, আর তাই তুমি টাকার মর্ম কখনোই বুঝবে না। আমার বিজনেস তোমার হাতে তুলে দিলে সেটা আর বেশি দিন টিকবে না। তারা যখন এসব কিছু বলছিল, সেই সময় জিয়া তাদের বাড়ির দরজায় পৌঁছে গেছে। আর বাইরে থাকা লোকেরা ভিতরে খবর দেওয়ার আগে জিয়া বাড়ির ভিতরে ঢুকে পড়ে। বাড়ির ভিতরে ঢোকার পরে জিয়ার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল। তার মনে হচ্ছিল সে এই বাড়িতে আগেও এসেছে। এমনকি তার বাবা মায়ের আচরণও তার কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। জিয়াকে ডিস্ট্রাক্ট করার জন্য তার বাবা মা তাকে নিয়ে সুইমিং পুলে ঝাঁপ দেয়। এরপর তার মা এসে জিয়াকে বলে, আসলে আমরা এই বাড়ির মালিকের কাছে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে টাকার প্রয়োজন সেটা ধার নিতে এসেছি। কিন্তু তারপরেও তার মায়ের কথা জিয়ার বিশ্বাস হয় না। কিছুদিন পর তার স্কুল পরীক্ষার রেজাল্ট দিলে দেখা যায় জিয়া অনেক ভালো রেজাল্ট করেছে। তারপর যেদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডেট ছিল, সেদিন তার বাবা মা পরীক্ষার হলের সামনে তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও তারা জিয়াকে খুঁজে পাচ্ছে না। তারপর তারা বাড়ি ফিরে এসে দেখতে পায় তাদের টিমের একজন জিয়ার ব্যাগ নিয়ে তাদের বাড়িতে এসেছে। আর সেখানে তারা একটা ছবি খুঁজে পায়। ছবিটাতে জিয়ার মুখে টেপ পেঁচানো ছিল, আর সেখানে একটা চিঠিও ছিল যেখানে জিয়ার মুক্তিপণ হিসেবে বেশ কিছু টাকার কথা উল্লেখ করা ছিল। তখন টিমের একজন বলে, এই জায়গাটা কোথায়, আমি চিনি, ব্যাস আর দেরি কিসের। সবাই মিলে ছুটে যায় জিয়াকে উদ্ধার করতে। কিন্তু যখন সবাই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল, তখন জিয়া ছাদের উপর দাঁড়িয়ে সবকিছু খেয়াল করছিল। আসলে সে বেশ কিছুদিন ধরে তার বাবা মা সহ চারপাশে থাকা মানুষদের অদ্ভুত আচরণ খেয়াল করছিল। যেদিন সে তাদের আসল বাড়িতে গিয়েছিল, সেদিন তার বাবা মা তাকে সুইমিং পুলে ঠেলে ফেলে দিয়েছিল, আর সেই পুলের ভিতরে সে একটা হাঁসের ছবি দেখতে পেয়েছিল। আর এটা দেখে তার স্পষ্ট মনে পড়ে সে যখন ছোট ছিল তখন সে একবার এই পুলে ডুবে যাচ্ছিল। এমন স্মৃতি তার মনে আছে। এছাড়াও সে খেয়াল করেছে তার মায়ের কানে প্রায় সময় কথা বলার জন্য সিক্রেট একটা ডিভাইস থাকে, আর তার আশেপাশে থাকা মানুষরা সবসময় কথায় কথায় তাকে ফিনান্সিয়াল বিশ্ববিদ্যালয়ের কথা স্মরণ করিয়ে দিত। এরপর বাড়ি থেকে সবাই বের হয়ে গেলে জিয়া তার বাবা মায়ের রুমে আসে, আর সেখানে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সে আলমারির ভিতরে থাকা এলিভেটরটা পেয়ে যায়। এলিভেটর দিয়ে নিচের আন্ডারগ্রাউন্ড অফিসে আসলে সে দেখতে পায় এখানে রীতিমতো তাকে নিয়ে একটা গবেষণাগার বানানো হয়েছে, যেখানে তার ডায়েরি থেকে শুরু করে তার মুখের অঙ্গভঙ্গি সবকিছুই বিশ্লেষণ করা হতো। এমনকি তার ছোটবেলা থেকে এই পর্যন্ত তার জীবনে যারা এসে তাকে কিছু শিখিয়েছে তাদের সবার ছবি সেখানে বাঁধাই করে রাখা হয়েছে। সেই সাথে সেখানে ম্যাডাম লিয়েরও একটা বিশাল ছবি টানানো ছিল। জিয়া যখন সবকিছু অবাক হয়ে দেখছিল, তখনই তার পিছনে ম্যাডাম লি এসে তার কাছে মাপ চায়। ততক্ষণে তার পুরো পরিবারও সেখানে চলে আসার পর জিয়ার বাবা বুঝতে পারে জিয়া নিজে থেকে সবকিছু জেনে গেছে। তখন জিয়া তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা আসলে কে? কারণ তোমাদের ছবি তো ওই দেয়ালে টানানো নেই। তোমরা কি কোনো সায়েন্টিস্ট আমাকে নিয়ে গবেষণা চালাচ্ছিলে? ছেলের মুখে এমন কথা শুনে তার মা কাঁদতে কাঁদতে জিয়াকে জড়িয়ে ধরে, আর জিয়ার বাবা তার কাছে এসে বলে, তুমি আসলে আমাদেরই সন্তান, আর তোমাকে একজন যোগ্য উত্তরাধিকারী বানানোর জন্যই আমরা এসব কিছু করেছি। আমরা সবসময় তোমার ভালোই চাই। কিন্তু জিয়া কোনো কথাই বলতে পারছিল না, কারণ তার চোখের সামনে শুধু ভাসছিল তার জীবনের কষ্টের কাটানো দিনগুলোর কথা। কিভাবে সে তার পরিবারকে ভালোবেসে তাদের ভাগ্য বদলানোর জন্য নিজের মনের সব স্বপ্নকে কবর দিয়েছিল। জিয়ার বাবার কথায় জিয়া কোনো উত্তর দেয় না।
সে শুধু বলে, আজ থেকে আমি আমার নিজের পথ নিজেই খুঁজে নিতে চাই। এটা বলে জিয়া সেখান থেকে বেরিয়ে পড়ে। বাইরে বাচ্চারা খেলছিল, জিয়া সেখান থেকে দৌড়ে চলে যায়। তার বাবা মা তাকে কাঁদতে কাঁদতে দেখতে থাকে, কিন্তু ছেলেকে থামানোর মতো কোনো বাসাই তাদের কাছে ছিল না, কারণ তারা বুঝতে পারছিল ছেলেকে উত্তরাধিকারী বানাতে গিয়ে তারা তার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। অন্যদিকে আমরা জিয়ার বড় ভাইকে দেখতে পাই, সে একটা বিশাল পাহাড় বেয়ে উপরে উঠছে, আর তার বাবা তার বিষয়ে কিভাবে এখন তার তাতে কিছুই যায় আসে না। সে তার বাকি জীবনটা ভ্রমণ করেই কাটিয়ে দিতে চায়। এরপর আমরা জিয়াকে দেখতে পাই। জিয়া তার মনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এখন সে একজন রেসার হয়ে উঠেছে, আর তার বাবা মা বাড়িতে বসে টিভিতে তাদের ছেলেকে দেখছিল। কিন্তু তখন দেখা যায় দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সামনে প্লাস্টিকের বোতল দেখে জিয়া সেগুলো তুলে নিয়ে খুশিতে দৌড়াতে শুরু করে। আসলে তার শিক্ষক হয়তো ঠিকই বলেছিল, মানুষের পরিবেশ তাদের চেতনাকে প্রভাবিত করে। আর বাংলায় একটা প্রবাদ আছে যে, অভাবেই মানুষের স্বভাব নষ্ট। যাই হোক, আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আর এই গল্পটা আমাদেরকে অনেক কিছুই শেখায়। শুধু যে অভাবী মানুষকে সফল হতে সাহায্য করে এটা একেবারেই ঠিক না, বরং একটা মানুষ যদি তার মনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সেটা নিয়ে কাজ করে, তাহলে সেখানেই তার সফলতার চান্স অনেক বেশি। তোমাদের কাছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যেও। আর এই গল্পটা থেকে পার্সোনালি তুমি কি শিখলে সেটাও জানাতে বলো না। আর তুমি যদি রুচিশীল মুভি লাভার হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ সামনে আরো অসাধারণ মুভি এক্সপ্লেন নিয়ে আবার হাজির হব। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।